গল্পের শুরুতে আমরা একটা ছেলে মিল লিডার লুবাইকে দেখতে পাই যে ঘুম থেকে উঠে তার স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। অন্যদিকে আমরা ফিমেলকে লিডি চিংড়ি দেখতে পাই, যা কিনা আজকে তার নতুন স্কুলে যা প্রথম দিন ছিল। ও তো তাড়াতাড়ি করে রেডি হয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। টিংজিং একটি ভোলকা টাইপের মেয়ে ছিল। আজকে তার চিংড়ির অনেক বেশি খুশি, কারণ সে নতুন স্কুলে যেতে চলেছে। তাই সে খুশি হয়ে একটি কফি শপে গিয়ে একটি কফি বাইক করে। এখান থেকে সে যাওয়ার সময় স্টুডেন্ট লাইনে তার নতুন একটা স্টুডেন্ট ইউনিফর্ম দেখা একটি ছেলেকে দেখতে পায়। ওই তো ওই ছেলেটার সাথে কথা বলতে চাচ্ছিল। তখন সে যখন ছেলেটার সাথে কথা বলতে যায়, তখন তার হাত থেকে ভুলকা টাইপের কপিটা একটি ছেলের গায়ে পড়ে যায়। চিংড়িটা তখন তাড়াতাড়ি করে ছেলেটার কাছে মাপ চায়। এরপর যখন চিংড়ি লুবাইয়ের সাথে কথা বলতে যায়, তখন লুবাই ওকে বলে যে আমার রাস্তা থেকে সামনে থেকে সরে যাও। এটা লুবাই লুকে দেখে যে সে এখান থেকে চলে যাচ্ছে। আসলে লুবাই ছিল একটু রুট এবং অ্যাগ্রেসিভ টাইপের একটি ছেলে। এরপর ক্লাস ম্যাম যখন পৌঁছে, তখন টিচারে সব স্টুডেন্টকে বলে যে আজকে নতুন স্টুডেন্ট অন্য জায়গা থেকে ট্রান্সফার নিয়ে আমাদের স্কুলে ভর্তি হয়েছে। যখন স্টুডেন্ট ক্লাসে এন্ট্রি নেয়, তখন আমরা দেখি যে তার কেউ বরং চিং ছিল, যে চিং ক্লাসে এসে প্রথমে নিজেকে সবাইকে ইন্ট্রোডিউস করে এবং সে সময় পিছনে থাকে একটি বোর্ডকে নিচে পড়ে যায়। এটি বোর্ড তখন চিংড়ি তোলে এবং চিং তার বলে, বোর্ডটি তুমি মনিটরে দাও এবং তার পাশে গিয়ে তুমি বসো। এই ক্লাসে মনিটর এবং টপ স্টুডেন্ট ছিল লুবাই। চিংড়ি তখন লুবাইকে দেখে এবং তখন তো সে চিংড়িকে চিনে ফেলে যে এটি সেই রাগী ছেলে। চিংড়ি বড়টাই নিয়ে লুবাইকে দেয় এবং বলে, তোমার সাথে আমার আবারও দেখা হয়ে গেল। লুবাই বলে, হ্যাঁ হোক, যাই হোক, দেখা হয়ে তো গেলই, আর আমার সাথে আমার আর কখনো দেখা না হলেই ভালো হতো। চিনি কিছু না বলে তার সিটে বসে এবং তখন কপালে খারাপ লাগে, কারণ সে সিটে বসিয়ে দেখে সিটটা ছিল ভাঙ্গা, যার ফলে চিংড়ি নিচে পড়ে যায়। তবে মজা ব্যাপার হলো যে এটা যে লুবাই এর ব্যাপার জানতো না। তবে সে ইচ্ছা করে চিংড়ির ব্যাপার বলে যে চিংড়ি পড়ে যাওয়া কারণ তো সব ক্লাসেটা উপরে হাসাহাসি করতে থাকে। তবে চিংড়ি তো কোনো রেস্ট্রিক্ট না করে বরং এই ছেলেটা তার সাথে কথা বলতে আসে এবং কথা বলতে গিয়ে তার সাথে কথা বলে এবং ক্লাস মনিটরকে নিয়ে রুট মনিটর হতে হলে অনেক রুট মনিটর নেয়। এই ছেলেটা অনেক কুল ছেলে এবং চিংড়ি তখন এলাকায় ওর সাথে কথা বলতে যায়। তখন লোকে চিংড়ি ইগনোর করতে থাকে, আর ওই বিহেভিয়ার দেখে তো চিংড়ির কাছে এটা মনে হয় থাকে যে আসলে কি কুল বয় পরিবর্তনশীল। আমরা দেখতে পাই যে ডিংস চিংড়ি তার ও ইনফরমেশন ওর কম্পিউটার পুট করার জন্য বলে যে চিংড়ি তো তার কথা মতো ও কাজটা করতে থাকে এবং কিন্তু তখন একটি ছেলে ডিস্টেস্ট অফিসে শুরু হতে চলে এসেছে। আসলে এই ছেলেটা একটি লুবের চুরি করে এবং জনের একটি ছেলেতে, আর সে তাড়াতাড়ি করে গিয়েও সেখান থেকে লুবের বোর্ডটি নিতে পড়ে যায় এবং ফলে ওই রুটটি ভেঙে যায় এবং আর এই দেখে তো এই ছেলেটা তাড়াতাড়ি করে সেখান থেকে পলিয়ে যায়। চিংড়ি শব্দ পেয়ে ওখানে যায়, তবে ততক্ষণে তো দেরি হয়ে গিয়েছে। ডিস্টেন্স কাছে থেকে এটা মনে হয়ে থাকে যে চিংড়িটা বোর্ডটা ভেঙেছে এবং তাই সে চিংড়িকে পানিশমেন্ট দিতে চায়, কিন্তু চিংড়ি তাকে বলে যে আমি এই কাজটি করিনি। তার ডিস্টার তো তার ও কথা বিশ্বাস করে না। পরের দিন আমরা দেখি পাই যে এই মেয়েটা এসেছে। চিংড়ি বলে যে প্লিজ তুমি আমাকে বদলে আজকে রুমটি একটু পরিষ্কার করে দাও না, কারণ আমার একটি জরুরি কাজ আছে, যেতে হবে। চিংড়ি তো ওর কথা মতোই পুরো রুমটি পরিষ্কার করে দেয়। তারপর তো একটি দরখাস্ত লিখতে থাকে, যে তখন লুবা এসে ওকে বলে যে তুমি আমার নোটবুকটি কেন লিখছো। তখন তো চিংড়ি বুঝতে পায় যে আমার ভুল করে ফেলেছি, এর জন্য সে লুবাই থেকে ক্ষমা চাইতে থাকে। লুবাই বলে যে তুমি সবসময় বোকা মতো কাজকর্ম করো, কারণ এটা বলে লুবাইয়ের যে সেখান থেকে চলে যেতে গেলে চিংড়ি তার হাত ধরে আটকায় এবং আর বলে যে তুমি আমাকে বোকা কেন বললে। এটি বলে চিংড়িকে স্পর্শ করে চলে যায় আর সে হাসতে থাকে। লুবাইয়ের কাছ থেকে তো ওকে পাগলের মনে হচ্ছে।
হচ্ছে পরের দিন চিংড়ি লুবাইয়ের মাধ্যমে জানতে পারে যে লুবাইয়ের সেই রবিটারে ওই দিনের জন্য একটি ছেলে ভেঙে যে কিনা তাকে ক্লাসে পড়েছে। চিংড়ি রেগে গিয়ে ওই ছেলেটাকে ব্যাপারটা জিজ্ঞাসা করে ছেলে, তো তখন সমস্যা কিছু ওকে বলে দেয় যে সম্মত কিছু সমাধান হওয়ার পরে চিংড়ি মনে মনে ভাবতে থাকে যে আমি লুবাইকে যেমনটা মনে করছিলাম আসলে এমনটা নয়। এরপরে যে চিংড়ি লুবাইকে কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি আগে থেকে আর জানতে যে কে তোমার বোটটা ভেঙে, তাহলে তুমি আমাকে ওই দিন কেন বললি না? লুবাই বলে যে আজকে আমি জানতে না, কিন্তু তুমি তো সত্য বোকা। তখন চিংড়ি বলে যে তুমি আমাকে ব্যাপারটা ভালো করে বললেই তো হতো। লুবাই তখন যে আমি তোমাকে এখন এক্সাম হওয়ার আর সেই এক্সামে তখন রেজিস্টার তখন চিংড়ি করতে সে মাসের 38 মার্কে পেয়েছে এবং রেজিস্টার দেখে তখন চিংড়িকে বলে উঠে যে এই মাসে রেজিস্টার না, কিন্তু চিটা তো ওর কথা বিশ্বাস করে না পরে যে চিংড়ি তখন তার ক্লাস প্রেমের ও চেকে ও করে তখন সে দেখে এটা তো তার পেপার ছিল না। চিংড়ি তখন মনে পড়ে যে সে একাডেমির সময়ও পেপার চেক করে তখন সে দেখে যে এটা তো তার পেপার ছিল না। চেকিং এ তখন মনে পড়ে যায় যে সে একাডেমির সময়ও তার কাছে গিয়ে তো পেপারের উপর নিজের নাম লিখে ভুলে গিয়েছিল। এসব কথা মনে করে চিংড়ি বলে যে আমি আসলে একটা স্টুপিড, যে তো টিচারের এই ব্যাপারটা জানা, তবে কাজে কাজ ও তো কিছুই হয় নাই, এত তো কাহিনী বাকি স্টুডেন্ট হ্যান্ডস্টাইন ও চেক ও করে থাকে, কিন্তু এত তো কোনো লাভ নাই, যা কারণে যে নিজেকে বলতে থাকে যে আমার ভাবটা সর্বসময় কেন যে খারাপ লাগে। রাতে বেলায় তো চিংড়ি লুবাইকে লুকিয়ে চিকার ও টুকে যায় যে তখন সেখানে লুবাই চলে এসে চিংড়ি তখন ওকে দেখে সে ভয় পেয়ে যায়। তখন সেখানে লুবাই চলে আসে, তখন ওকে বলে যে আমি সবাইকে ক্লাসে প্রেমের চেকে করতে চাই, যে করে জানতে পারে যে এমন কাজটা করলো কে, প্লিজ তুমি আমার এতে সাহায্য করো। লুবাই ওকে কথা রাজি হয়ে যায় এবং নিজে গিয়ে অফিসের রুমটা খুলে, কারণ এর কাছে অফিস রুমের চাবি আছে। কারণ পরে তখন চিকেন ব্যাপারটা জানতে যায় যে নিজেকে লিখছে এবং সেই সময় সিকিউরিটি গার্ড সেখানে চলে এসে ওরা দুইজনে আর তার সেই বেস্ট ফ্রেন্ডের সাথে মুহূর্তগুলো মনে লুবাই তো এখন খুশি হচ্ছিল। অন্যদিকে আমার চিংড়িকে দেখা যায় যে হয় যে তার গ্রামের সাথে থাকে এবং কারণ তার মা বাবার জন্মের কারণে সে জায়গা থাকে না। চিংড়ি গ্রামের সাথে অনেক বেশি ভালোবাসে এবং চিংড়ি তার গ্রামের অনেক ভালো মতোই খেয়াল রাখে। পরের দিন চিংড়ি ওই স্কুলে গিয়ে তার ক্লাসের বিষয় জিজ্ঞাসা করে এবং তুমি তার পেপারে নিজের নাম কেন লিখেছো? রেজুঙ্গো বলে যে পরের দিন চিংড়ি স্কুলে যায় এবং ক্লাসে বেঞ্চে জিজ্ঞাসা করে যে তুমি আমার পেপারে নিজের নাম লিখছো কেন? বিজুম বলে যে ওই না তো, আমি তোমার কাছে তো প্রমাণ রয়েছে, সেগুলো বলে সাথে সেখান থেকে চলে যায়। তখন জিজিং ভাবতে থাকে যে আমার সামনে কিছু টিচার গিয়ে ও তা বলা উচিত, কারণ সত্যটা আবার সময় আনন্দ করে। এবং চিংড়ি তখন টিচারের কাছে যায়, তখন সে দেখে যে আগে থেকে টিচারের কাছে আছে টিচার তো এখানে জিকে ও করেছিল, কারণ কিছু দিন পরে ও জেনেটার ও কম দাম ভালো আছে, যে এসব কিছু দেখে সে চিংড়িকে তখন টিচার ও কিছু না বলে ক্লাসে ফিরে আসে এবং কিছুক্ষণ ব্যাপারে সে লুবাইকে বলে। ক্লাসে সে হওয়ার পরে সে জিজ্ঞাসা এসে চিংড়িকে আসে বলে যে ভুলকে এরপর সে করে না, আর ওকে বলে যে তুমি এ কথাগুলো ভুলে যেতে পারো না, আমার বাবা খারাপ ও রেজিস্টার করেছে এবং পরিশ্রম করেছে, তুমি প্লিজ তুমি ব্যাপারগুলো ভুলে যাও। এ কথা বলে তো জিং একটু চিৎকার করে যায় এবং কারণ যতটাই হোক না কেন সে মেয়েটাকে তো ক্লাসে ছিল এবং স্কুলে যাওয়ার সময় পরে লুবাই জিজ্ঞাসা করে আসলে গাইস আমার গলাটা একটু খারাপ, এই জন্যে ফুল ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারলাম না, কিন্তু পরে নেক্সট পার্টে আমি ফুল ভিডিওটা কন্টিনিউ করবো। গাইস তোমরা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করো, জানি পরবর্তী ভিডিও তোমরা দেখতে পারো।